সরকার দেখিয়ে গেছিলেন ওনারা। এবার তো দুয়ারে একেবারে বুলডোজার দেখতে হচ্ছে আমাদের। বেআইনি সব কিছুতেই নিয়ম ভাঙার কারবার। হাফ প্যান্ট পরা পুষ্পা যখন মার্চ পাস্ট করতে করতে চলে গেল, তখন কেন এলো না সেই দলটা পুষ্পাকে বাঁচাতে? আর তার ওই শান্তিনিকেতন এখন সবচাইতে বড় অশান্তিনিকেতন। বাড়ির একটা পোর্শন বেআইনিভাবে কেউ তৈরি করতে পারে? You're watching News India One. Stay informed. Stay ahead. উনি আর কি মিথ্যে কথা বলবেন? উনি মিথ্যাশ্রী পাওয়া মুখ্যমন্ত্রী, তো উনি মিথ্যা কথাই বলবেন। শুভেন্দু অধিকারী কেন জোট বাঁধতে যাবে? আর ইলেকশন কমিশন একটা নিরপেক্ষ, তাকে নিয়েও এরকম? তার মানে তো উনি সংবিধানকেই উপেক্ষা করছেন, ইলেকশন কমিশনকে উপেক্ষা করে এই কথা বলছেন। কাউকেই উনি সম্মান দিতে শিখলেন না। তার মানে শুভেন্দু অধিকারী যদি জোট বেঁধেছে, তার মানে তো সেখানে ইলেকশন কমিশন অপরাধী। তার মানে উনি কি বলতে চাইছেন? ভারতের পুরো ব্যবস্থা, সংবিধান সব কিছুকে একেবারে নস্যাৎ করে দেবেন উনি। আর শুভেন্দু অধিকারীর প্রয়োজন নেই কোথাও কিছু জোট বাঁধার। যদি কোনো রকম এই ধরনের উনি অত্যুক্তি করেন, তার জন্য ওনার উপযুক্ত শাস্তি অনিবার্য। দুয়ারে সরকার দেখিয়ে গেছিলেন ওনারা। এবার তো দুয়ারে একেবারে বুলডোজার দেখতে হচ্ছে আমাদের। বেআইনি সব কিছুতেই নিয়ম ভাঙার কারবার। একটা বাড়ি মানুষ বানায়, সেখানেও সরকারি জায়গা জবরদখল। এদের সবার তো মানে সে কী বলবো, আর সব জায়গায় কেউ মানুষের, সাধারণ মানুষের জমি জবরদখল করছে, কেউ সরকারি জমি জবরদখল করছে। আবার ওনার দলেরই কিছু লোক মানে একেবারে কাউন্সিলররা সরকারি মাঠ জবরদখল করে টাকা রোজগার করছে, সরকারি মাঠে ব্যবসা চালাচ্ছে, যোগা সেন্টার ওয়াইফের নামে খুলে দিচ্ছে, কেউ ক্রিকেটের খেপ খেলার মাঠ করে দিচ্ছে, সাধারণ মানুষ সেখানে ঢুকতে পারছে না। তাহলে এখানে বুলডোজার বাবারা আসবে না তো কারা আসবে? এখানে তো এই অনিয়মগুলো ভাঙতেই হবে। আর এখানে ভাইপো যে একেবারে দুর্নীতিতে আপাদমস্তক মোড়া, সে বিষয়ে সবাই জানি। আর তার ওই শান্তিনিকেতন এখন সবচাইতে বড় অশান্তিনিকেতন। বাড়ির একটা পোর্শন বেআইনিভাবে কেউ তৈরি করতে পারে? তাহলে সেটা কিসের শান্তিনিকেতন? আর ফুটপাত দখল করা, এগুলোর তো শাস্তি হবে। পাওয়া যাবে। এরা সব এখন ইঁদুর হয়ে গেছে, গর্ত খুঁজেছে, ঢুকে গেছে। আর আমাদের সরকার এবার ধোঁয়া দিয়ে তাদের বার করবে, দিয়ে একেবারে যেভাবে শাস্তি দেওয়া দরকার দিয়ে দেবে। আর যে লোকের সঙ্গে উনি থাকেন, ওনার যিনি স্যার, তিনি আপাদমস্তক চুরি করে একবারে ভরিয়ে রেখেছেন, তো তাই অনুকরণ করেছেন তিনিও এই সমস্ত জমি দুর্নীতি। আর কিছুটা তো সেখানে কার জন্যে করেছেন? নিজের স্যারের জন্যে করেছেন। আর নিজের জন্যও খানিকটা 25-75, স্যারকে 75 দিয়েছে, নিজের 25 রেখেছে। দেখে নিন, এটাই বেরোবে। কারণ ওনাদের নীতিই আছে এটা কিছু বলা যাবে না। হয়তো দেখা যাবে ওনাদের ওই তৃণমূলের প্রোটোকলের মধ্যেই এটা পড়ে 25-75। এটা তো একেবারে তাদের দলের লোকজন, নাম নিচ্ছি না, একজন মহিলা তো চেঁচিয়ে বলেছিলেন যে 25 রাখবে, 75 দিয়ে দেবে। তো কালীঘাট তো পায়, সেখানে ক্যামাক্সট্রিট শুরু করে দিয়েছিল 25-75-এর হিসেব। হাফ প্যান্ট পরা পুষ্পা যখন মার্চ পাস্ট করতে করতে চলে গেল, তখন কেন এলো না সেই দলটা পুষ্পাকে বাঁচাতে? তখন তো আসতে পারতো, এলো না কেন? আর এখন থানার সামনে গিয়ে দাদাগিরি দেখাবে, আর পুলিশ প্রশাসন হাতে কি চুরি পরে বসে থাকবে নাকি? তারা তাদের উপযুক্ত কাজ করেছে। এক ঠেলায় পুষ্পা কাত হয়েছিল, এবার তার এক ঠেলায়, পুলিশের এক ঠেলায় একবারে পুষ্পার ওয়াইফ সমেত তার দলবল সবাই কুপোকাত হয়ে উড়ানছু হয়ে গেছে। ভাগ পুষ্পা ভাগ হয়ে গেছে। মানে পুষ্পা শুধু ওই পুষ্পা হাফ প্যান্টে গেছে। উনি এখন কি করেন? ডিম বৃষ্টি হয়েছে, আরও কত কি হবে দেখুন না। দেখছেন তো বাজারে এখন ভালো ডিমের দাম কম, পচা ডিমের দাম বেশি। আর কত ডিম মানুষ কিনবে, আর কত ডিম মারবে? তাই এবার ওনাদের এই জামানা শেষ হয়ে গেছে, কিন্তু চুরির যা নথি বেরোচ্ছে, সেগুলোর তো এখন ফল ওনাদের ভোগ করতে হবে না? You're watching News India One. Stay informed. Stay ahead.